এই অপূর্ব স্বাদে নিরামিষ পদটি ভাত কিংবা রুটি দুটোর সাথে দারুণ জমে যাবে। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, হ্যাপি উইথ গোপা কুকিং চ্যানেলের আরও একটি নতুন পর্বে জানাই তোমাদের সকলকে স্বাগতম। আজকে বানাবো সম্পূর্ণ নিরামিষ একটি পদ। তার জন্য কিছু সবজি কেটে নিয়েছি। এখানে নিয়েছি কচি কচি মূলো, এখন বাজারে ছোট ছোট মূলো উঠেছে, সেই মূলো কিছুটা কেটে নিয়েছি। নিয়েছি মিষ্টি কুমড়ো, আলু আর পটল। গ্যাসে একটা পাত্রে কিছুটা জল গরম বসিয়েছি। গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এই লবণ জলের মধ্যে কয়েকটা সয়াবিন সেদ্ধ করে নিই। সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে কতটা বড় বড় হয়ে গেছে। এবারে সয়াবিনটা নামিয়ে নেব। সয়াবিনটা নামিয়ে নিয়েছি। এবারে একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। সম্পূর্ণ রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে এলে তেলের মধ্যে দিয়ে দেব সামান্য লবণ। লবণ দেওয়ার পরে দিয়ে দেব আমি সয়াবিনগুলো। সয়াবিনগুলো জলটা ঝরিয়ে নিয়ে একবারে জলটা চিপড়ে নিয়েছি। সমস্ত সয়াবিনগুলো একটু ভেজে নেব। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। সয়াবিনগুলো ভেজে তুলে নেওয়ার পরে কড়াইতে আবারও কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। সেই তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলো। আলুটা লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পরে ওই একই তেলে কুমড়োগুলো দিয়ে কুমড়োগুলো ভেজে তুলে নেব। টুকরো করে কেটে নেওয়া কুমড়োগুলো ভেজে তুলে নেওয়ার পরে আবারও ওই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি মূলো। অনেকে মূলোর গন্ধটা সহ্য করতে পারে না। মূলোতে যে একটা গন্ধ থাকে, যদি মূলোটা এরকমভাবে ভেজে নাও তাহলে মূলোর গন্ধটা চলে যায়। মূলোগুলো ভেজে তুলে নেওয়ার পরে সবশেষে ভেজে নেব পটলটা। পটলটা ভাজা বসিয়ে মিক্সার জারের মধ্যে একটা মশলা বানিয়ে নিচ্ছি। নিয়েছি এখানে 5-6টা কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের পরিমাণ বুঝে দেবে। আর নিয়েছি 1/2 ইঞ্চি আদা। এই আদা কাঁচা লঙ্কা একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। সমস্ত সবজিগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। কড়াইতে আবারও কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। এই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে নেড়ে চেড়ে নেব। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। লবণটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা পেস্ট, সঙ্গে একটু জল দিয়ে দিচ্ছি। নাহলে আদাটা বেশি ভাজা হয়ে গেলে ভালো লাগবে না। আদা আর কাঁচা লঙ্কাটা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে গুঁড়ো মশলা এক করে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আবারও কিছুটা জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। সম্পূর্ণ নিরামিষ রান্না, একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে, সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি। তোমাদের যদি চিনিটা পছন্দ না হয় বাদ দিয়ে দিতে পারো। মশলাটা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো সমস্ত ভেজে রাখা সবজি আর সমস্ত কিছু দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। একেবারে সাধারণ রান্না, সম্পূর্ণটাই ঘরোয়া মশলা দিয়েই তৈরি, কিন্তু এই নিরামিষ রেসিপিটি অপূর্ব লাগে। ভাত রুটি দুটোর সাথেই ভীষণই ভালো লাগে। নিরামিষ দিনে বানিয়ে দেখতে পারো। গ্যাসের স্টিমটা লোতে রেখে মশলার সাথে সবজিগুলো কষিয়ে নেব। ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।
আইকনটা প্রেস করে দেবে, যাতে আমার রান্নার নিত্য নতুন নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের মোবাইলে পৌঁছে যায়। আর যদি ফেসবুক থেকে দেখো তবে পেজটি ফলো করার অনুরোধ রইল। সমস্ত সবজিগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই নিরামিষ রেসিপিটা সম্পূর্ণটাই আমার মায়ের থেকে শেখা। এখানে আমি ঠান্ডা জলের ব্যবহার করিনি, গরম জল দিয়ে দিলাম। গরম জল দেওয়ার পরে সবজিগুলো আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা বন্ধ করে দিলাম। কিছুক্ষণ বাদে ঢাকাটা সরিয়ে নিচ্ছি। ওয়াও, খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে। এবারে নেড়ে চেড়ে নিয়ে দেখি সবজিগুলো সেদ্ধ হলো কি না। দেখো, সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে। আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি দেখে তরকারির কালারটা একটু এরকম হয়েছে। শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার ব্যবহার কিন্তু আমি করিনি। নামানোর আগ দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। নেড়ে চেড়ে নিয়ে এবারে ঢাকাটা বন্ধ করে দিলাম, আর গ্যাসের আঁচটাও বন্ধ করে দিচ্ছি। স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণের জন্য রেখে দেব। দারুণ সুস্বাদু এই নিরামিষ পদটি ভীষণই সহজ পদ্ধতিতে তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি রেসিপিটি তোমাদের সকলেরই ভালো লেগেছে। ভালো লাগলে প্রত্যেকবারের মতো কমেন্ট করে জানাবে, বেশি বেশি করে শেয়ার করবে, একটা লাইক দিয়ে দেবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ। একটু চেখে দেখা যাক। দারুণ খেতে হয়েছে।